খুব অত্যাচার করছে পাকিস্তানিরা। তাই। তখন হিন্দুরা এই যে এইভাবে উঠে চলে গেল, তখন এই জায়গা থেকে এক মুঠ মাটি নিয়ে ওই জায়গায় হিন্দুরা মাটি বানায় মন্দির। ওই যে সেই হ্যাঁ বন্ধুরা, এই মন্দির এই জায়গাতে। বন্ধুরা ওই অদূরে একটা মন্দির দেখা যাচ্ছে। এই মন্দিরটা ছিল এই সোনাহাট বন্দরে, এই বন্দরে। কারণ পাকিস্তান আমলে তখন তারা এইখান থেকে এক মণ মাটি নিয়ে গিয়ে ওইখানে মন্দির করে। কিন্তু এই চাচার বাড়িতেও একটা মন্দির আছে। এই মন্দিরটা এই মন্দিরটা আপনারা স্থানান্তর করেন? না, কিন্তু ওটা সরকারি। ওটা সরকারি, হ্যাঁ গভর্নমেন্ট মন্দির। গভর্নমেন্ট। কিন্তু আমরা গভর্নমেন্ট নষ্ট একেবারে করে সীমান্তের একেবারে খুব কাছাকাছি। আমরা কি আরেকটু নিয়ে যেতে পারবো? হ্যাঁ, এখানে এই 22,000 ভোটের মধ্যে হ্যাঁ, আমি আর আমার বউ 2জন ভোট আছে। 22,000 ভোটের ভিতরে মাত্র 2 জন হিন্দু আমাকে এই বাংলাদেশ এই সোনাবন্দরে। তাহলে তার মানে বিলুপ্ত হয়ে যাবেন প্রায় আপনারা 2 জন শেষ হয়ে গেলেই, মানে হিন্দুর অস্তিত্ব এখান থেকে শেষ। ওই যে দুজন, এই ছোট একটা বেটা আর একটা এসে বড় বেটা। এটা আপনার বেটা? হ্যাঁ, আর একটা বেটা। এটা আপনার সন্তান? হ্যাঁ, আমি তো বয়স কত, খুব বয়সে বিয়ে করি। আচ্ছা, অনেক বয়সে বিয়ে করছেন। হ্যাঁ, আমরা একেবারে সীমান্তের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, এইটা হচ্ছে আসাম রাজ্য। এটাই হবে প্রধান গেট এক সময়। হ্যাঁ হ্যাঁ, এইটাই গেট। না, প্রধানমন্ত্রী দিল্লিতে সই করছে, এই যে সই করেছে। বুঝতে পারছি, অচিরে হয়ে যাবে। এই মানুষগুলোর যোগাযোগ ব্যবস্থা এতটা সহজ হয়ে যাবে। এই যে পাথর পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ,